হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমপ্লয়মেন্ট ভ্যাকেন্সি। আজকে চলে এসেছি আবারও অনেক কটা ভ্যাকেন্সি নিয়ে। আজকের ভ্যাকেন্সিগুলো কিন্তু খুব ভালো ভালো আছে। ডিপিএস রুবি পার্ক থেকে অনেক ভ্যাকেন্সি আছে, টিচিং নন টিচিং ভ্যাকেন্সি আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আরও অনেক ভ্যাকেন্সি আছে, কিছু আছে উড়িষ্যা থেকে, কিছু আছে রাঁচি থেকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই আরও ভিডিও পাওয়ার জন্যে। আজকের যে ফার্স্ট ভ্যাকেন্সিটা আছে সিবিএসই স্কুল পাটনাতে, এটা একটা সিবিএসই স্কুল পাটনায়। এখানে চাইছে ফ্লুয়েন্ট ইংলিশ বিএড টিচার, ইংলিশ বিএড টিচার চাইছে। অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর চাইছে। অ্যাকাডেমিক কোঅর্ডিনেটরে কিন্তু স্যালারি পেয়ে যাবে 45,000 থেকে 55,000। পিজিটি কেমিস্ট্রি আর ফিজিক্স টিচার চাইছে। পিজিটি কেমিস্ট্রি আর ফিজিক্স টিচারের স্যালারি কিন্তু 28,000 থেকে 32,000 পর্যন্ত। টিজিটি ইংলিশ আর ফিজিক্স টিচারের স্যালারি 25,000 থেকে 28,000 পর্যন্ত। ল্যাব অ্যাসিস্ট্যান্ট চাইছে একটা, ল্যাব অ্যাসিস্ট্যান্টের স্যালারিটা 15,000 থেকে 18,000 পর্যন্ত। স্যালারি কিন্তু বেশ ভালোই আছে। যারা যারা ইন্টারেস্টেড আছো পাটনায় গিয়ে চাকরি করার বা পাটনা থেকে চাকরি করবে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। চলে যাব পরেরটাতে। এর পরেরটা আছে টিচার্স রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফ্রম পুরী, নারায়ণগড়, খোর্ধা অ্যান্ড কাটক ডিস্ট্রিক্টস মে অ্যাপ্লাই উইথ কমপ্লিট রিজিউম। বলছে যে এখানে পুরী, নায়াগড় আর খোর্ধার কাটক ডিস্ট্রিক্টের এখানে ম্যাথ, সায়েন্স, ইংলিশ, উড়িয়া, এসএসটি, কম্পিউটার আর পিইটি সংস্কৃত টিচারের ভ্যাকেন্সি আছে। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, এটা কিন্তু একটা বেশ ভালো স্কুল। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। জব লোকেশন কিন্তু উড়িষ্যাতে। এখানে কিন্তু বলেছে যে অ্যাপ্লাই উইদিন 7 days, তো 7 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। চলে যাব পরেরটাতে। এর পরেরটা আছে আঞ্চলিক ডিগ্রি কলেজ, তমলুক ডিস্ট্রিক্টে এটা আছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে গেস্ট লেকচারার ইকোনমিক্স সংস্কৃত, ডিইও কাম জেআর ক্লার্ক, candidates with minimum 55% PG level to apply lecturer। লেকচারার পদে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু পিজি লেভেলে এলিজিবল হতে হবে। আর ডিইও কাম জেআর ক্লার্ক গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। ক্লার্কের ডিইও কাম জেআর ক্লার্কের পদে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে উইথ এক্সিলেন্ট ইন কম্পিউটার স্কিল ইজ এসেনশিয়াল। কম্পিউটার স্কিলস লাগছে এখানে। ডেজায়ার্ড ক্যান্ডিডেটসদেরকে বলা হয়েছে যে 8/9/2024 মানে সেপ্টেম্বরের 8 তারিখে 10:30টার সময় কিন্তু কলেজ ক্যাম্পাসেই ওয়াক ইন ইন্টারভিউ হবে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা চলে যেতে পারো। এটা কিন্তু তমলুকে হবে। চলে যাও পরেরটাতে। এর পরেরটা আছে ক্যান্ডিডেটস হ্যাভিং requisite qualification of minimum 55 marks in PG may attend an interview with all testimonials of original। এটা কিন্তু সেপ্টেম্বরের 6 তারিখে 11টা থেকে এই ওয়াক ইন ইন্টারভিউটা আছে। পোস্ট হচ্ছে গেস্ট লেকচারার জুলজির গেস্ট লেকচারার আর ইকোনমিক্সের। নো টিএ ডিএ অ্যাডমিসেবল টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। এখানে কিন্তু এটা কিন্তু পদ্মপুকুরে হচ্ছে কিওনঝাড়ের। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। পরেরটা চলে যাও। পরেরটা হচ্ছে কেরালা ইংলিশ মিডিয়াম স্কুল, এটা আছে উড়িষ্যাতে। এটাও উড়িষ্যার কিওনঝাড়ে।
এখানে পিজিটি ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, বায়োলজি ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার দরকার লাগছে। স্যালারি কিন্তু 35,000 পেয়ে যাচ্ছ উইথ ফ্রি ফুড আর অ্যাকোমোডেশন কিন্তু পেয়ে যাচ্ছ। টিজিটি ইংলিশ, সায়েন্স আর কম্পিউটার সায়েন্স টিচার লাগছে। এখানে স্যালারি কিন্তু 28,000, তার সাথে ফুড আর অ্যাকোমোডেশন দেবে। ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট, সেন্ড ইয়োর ডিটেলস, রিজিউম। ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট চলছে। যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু প্রিন্সিপালকে তোমাদের সিভিটা পাঠাতে পারো। এখানে জিমেল আইডি দেওয়া আছে, এই জিমেল আইডিতে 7 দিনের মধ্যে তোমাদের সিভি পাঠাতে হবে। চলে যাও পরেরটাতে। এটা আছে হিন্দি টিচার, সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল, এটা আমতাতে আছে। এখানে ব্যাচেলার্স ডিগ্রি চাইছে, তার সাথে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইংলিশ আর হিন্দি তো থাকবেই। এখানে পে স্কেলের হচ্ছে 7,000 to 9,000। পে স্কেল কিন্তু খুব একটা ভালো না, তাও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু মর্নিং শিফট, মানডে টু ফ্রাইডে, আর তার সাথে ফুড প্রোভাইড করা, ইন্টারনেট রিবার্সমেন্ট আর লিভ এনক্যাশমেন্ট করার ফেসিলিটি আছে। এখানে চাইছে বিএডটা ম্যান্ডেটরি থাকতে হবে, কিন্তু তাও যদি তোমাদের বিএড না থাকে তাও তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো, কারণ এরকম অনেক স্কুলই আছে যেখানে বিএড বলা থাকে কিন্তু ওরা বিএড ছাড়াও নেয়, ছোটোখাটো স্কুল। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। এটা ইন্ডিড থেকে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলে যাব পরেরটাতে। এর পরেরটা আছে ফিউচার জেমস একাডেমিয়া। এখানে পিজিটি জিওগ্রাফি টিচার লাগছে। এটা কিন্তু জোকাতে আছে, সাউথ 24 পরগনাসের জোকা বাঁকড়াহাট রোডের দিকে আছে। এখানে কিন্তু বিএড চাইছে আর তার সাথে মাস্টার্স হতে হবে জিওগ্রাফিতে। এখানে স্যালারি পেয়ে যাবে 14,000 to 16,000। এটা কিন্তু একটা সিবিএসই স্কুল। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। স্কুলটা কিন্তু বেশ ভালোই। এটাও কিন্তু ইন্ডিড থেকে আছে, তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফিউচার জেমস একাডেমিয়া, এটা কিন্তু জোকাতে। এখান থেকে আর একটাও প্রি প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবে 6,000 to 7,000 স্যালারি পেয়ে যাবে। মন্টেসরি ট্রেনিং থাকলে প্রেফারেন্স পাবে। আর এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন বলেছে সেপ্টেম্বরের 15 তারিখে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো এখানে। এটাও কিন্তু ইন্ডিড থেকে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আছে মিউজিক টিচারের ভ্যাকেন্সি, এটাও ফিউচার জেমস একাডেমিয়া স্কুল থেকে। এটা কিন্তু জোকাতে আছে। এখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি চাইছে, ব্যাচেলার্স ডিগ্রি মিউজিক টিচার, যেহেতু ব্যাচেলার্স ডিগ্রি না হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে স্যালারি পেয়ে যাবে 10,000 থেকে 12,000-এর। আর এখানে এটা কিন্তু ডে শিফট, এটাও কিন্তু ইন্ডিড থেকে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এর পরের যে ভ্যাকেন্সিটা আছে এটা অ্যাবাকাস টিচারের। এখানে এটা হচ্ছে শ্যামনগরে। এখানে কিন্তু পার্ট টাইম জব, এটা 2,000 to 3,000 পার মান্থ পেয়ে যাবে। এখানে সপ্তাহে 2 দিন করে দিতে হবে। টিচিং এক্সপিরিয়েন্স 1 বছরের থাকলে প্রেফারেন্স পাবে। আর ইংলিশটা প্রেফারেন্স দেয়া হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো ফ্লুয়েন্সি থাকলে প্রেফারেন্স পাবে। জব লোকেশন কিন্তু কলকাতাতেই হবে। তো যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে পারো। এটা কিন্তু ইন্ডিড থেকে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আজকে যে লাস্ট ভ্যাকেন্সিটা আছে এটা কিন্তু ডিপিএস রুবি পার্ক কলকাতার থেকে এসছে। ডিপিএস রুবি পার্ক কিন্তু 2025-26 জন্য একাডেমিক সেশন 25-26 জন্য টিচার লাগছে, প্রায় সব সাবজেক্টেরই টিচার লাগছে। অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ সাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার চাইছে, আর এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল লাগছে। এখানে কিন্তু চেয়েছে পিজিটি ক্লাস 11 and 12 টিচার লাগছে, প্রায় সব সাবজেক্টেরই আছে। ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন। এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট চাইছে, বিএডের পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সাথে মিনিমাম 10 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লাই যে অনলাইন এটা দেখাচ্ছে, এই অ্যাপ্লাই অনলাইন এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, তোমরা যদি পিজিটির জন্য অ্যাপ্লাই করো কোনো সাবজেক্টের জন্য। টিজিটির জন্যও কিন্তু সব সাবজেক্টেরই আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত, ফ্রেঞ্চ, জার্মান, ম্যান্ডারিন, লাইবেরিয়ান, এতগুলো সাবজেক্ট আছে কিন্তু। আর এখানে চাইছে 7 years এক্সপিরিয়েন্স। পিআরটি টিচারেরও ভ্যাকেন্সি আছে ক্লাস 1 to 5, এখানে 5 years এক্সপিরিয়েন্স চাইছে। ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, ইভিএস, সোশ্যাল স্টাডিজ, অনেক সাবজেক্ট আছে। অ্যাডমিনিস্ট্রেটরেরও ভ্যাকেন্সি আছে। অ্যাডমিনিস্ট্রেটর মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, আর 5 years এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে। আর সিনিয়র অ্যাকাউন্টেন্ট চাইছে, সিনিয়র অ্যাকাউন্টেন্ট কিন্তু 5 to 8 years পোস্ট কোয়ালিফিকেশন, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র অ্যাকাউন্টেন্টের, আর বিকম থাকতে হবে। প্রি প্রাইমারি টিচারও চাইছে, প্রি প্রাইমারি কিন্তু কন্ট্রাকচুয়াল পজিশনে। এখানে টিটিসি লাগবে, আর নট মোর দ্যান 30 years, 30 yearsের বেশি হবে না। আর এখানে কিন্তু এখানে 2 years এক্সপিরিয়েন্স চাইছে তার সাথে। অ্যাসিস্ট্যান্ট টিচারও হচ্ছে কন্ট্রাকচুয়াল পজিশন। এর আগেরগুলো যেগুলো ছিল সেগুলো পার্মানেন্ট জব ছিল। অ্যাসিস্ট্যান্ট টিচার মিউজিক, ডান্স, মডার্ন, গিটার, ভায়োলিন, পিয়ানো, থার্ড ল্যাঙ্গুয়েজ, সব সাবজেক্টেরই আছে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আছে, এখানেও কিন্তু 2 years এক্সপিরিয়েন্স লাগছে। স্পেশাল এডুকেটরের ভ্যাকেন্সি আছে, স্পেশাল এডুকেটরও কিন্তু স্পেশাল বিএড থাকতে হবে তার সাথে, বা ডিপ্লোমা থাকতে হবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা কিছু বলেনি, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে প্রেফারেন্স পাবে। স্কুল কাউন্সিলর লাগছে, পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সাইকোলজিতে, আর 7 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর কোচেস চাইছে, কোচ অ্যাথলেটিক্স, চেস, ব্যাডমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল, প্রায় সব ফিজিক্যাল ট্রেনার, যোগা, পিটি, ক্যারাটে, সব অ্যাক্টিভিটিসেরই কোচ চাইছে, যার এজ নট মোর দ্যান 35 years, 35 yearsের কম হতে হবে এজ। আর স্টেট লেভেল যদি তোমাদের কোনো সার্টিফিকেট থাকে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে, সেখানে প্রেফারেন্স পাবে। স্যালারি will not be a constraint for deserving candidates. স্যালারি কিন্তু এখানে যেহেতু ডিপিএস রুবি পার্ক তোমরা বুঝতেই পারছো, স্যালারি কিন্তু বেশ ভালোই। যেগুলো কন্ট্রাকচুয়াল পজিশন সেগুলোরও কিন্তু স্যালারি বেশ ভালো, পার্মানেন্টগুলো তো ভালোই। তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে 31st October 2024। 31st অক্টোবরের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, তারপরে কিন্তু আর অ্যাপ্লিকেশনগুলো কোনো অ্যাকসেপ্ট করা হবে না। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। আজকেরটা কিন্তু এতটা অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো, যাতে আমি
তোমাদের জন্য আরও এরকম ভিডিও আনতে পারি।